আমি ওর কাছে মাপ চাইতে পারবো না। এই অন্যায় আদেশ তুমি করো না। মাফ তোকে চাইতেই হবে। ওকে মারা আর আমাকে মারা একই কথা। ভাবি, কি বলছো তুমি? শুধু ওর সাথে কেন, পৃথিবীর কারোর সাথে তোমার তুলনা হয় না। তুমি শুধু আমার ভাবি নও, তুমি আমার মা। যদি তাই মনে করে থাকিস তবে আমার কথা মতো ওর কাছে মাপ চা। ঠিক আছে, আমি তোমার আদেশ পালন করব। আমার অন্যায় হয়ে গেছে ভাবি, আমাকে মাফ করে দাও। ভাবি, তুমি এত জঘন্য, এত নীচ। তুমি যতদিন এই বাড়িতে থাকবে আমি কোনোদিন তোমার চেহারা দেখবো না। জাহিদ আমার সর্বনাশ করতে চেয়েছিল। চরিত্রহীন। মুখ সামনে কথা বলো। জাহিদ আমার ছোট ভাই। হ্যাঁ, ছোট ভাই। আজ ওই ভাই আমার গায়ে হাত তুলেছিল, সর্বনাশ করতে চেয়েছিল। স্ত্রী সর্বনাশ করবে আর স্বামী হয়ে তুমি একটা কাপুরুষ। ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না লিজা। এটা তোমার প্রতিহিংসার কথা, বানোয়া ষড়যন্ত্র। আমি এই সংসারেই মানুষ, সবাইকে আমি চিনি। একদিনই আমি তোমাকে চিনেছি। আর সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এই সংসারে ভাঙন ধরার চেষ্টা করবে না। তোমার লজ্জা করে না? ভাবি হয়ে নিজের উপর কলঙ্ক নিয়ে দেবরের উপর মিথ্যে বদনাম দিতে? আমার ভাইকে আমি ভালো করেই জানি। জানো না, কিছুই জানো না। তাহলে আরো একটা তথ্য জেনে রাখো, তোমার এই পিতৃতুল্য ফেরেশতার মতো বড় ভাইও একজন স্বার্থপর। হ্যাঁ, একজন টাকা ব্যবসায়ী, যে তোমাকে নিয়ে ব্যবসা করেছে। খবরদার! ভাইজান সম্পর্কে আর একটা কথা বললে তোমার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আমাকে মারলে ঠিক আছে, আমি আমার কথা প্রমাণ করেই ছাড়বো। কি বলতে চাও তুমি? বলতে চাই, তোমরা জানো তোমার ভাই তোমাদের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে জমি জমা বন্ধক রেখেছে। তোমার ভাবির গহনাও বন্ধক আছে, কিন্তু এটা জানো না সেই জমির দলিল এখন তোমার ভাইয়ের কাছে। আর তোমার ভাবির সব অলংকারও তোমার ভাবির কাছেই আছে। আর তোমার ভাইয়ের বিক্রি করা জীব পর্যন্ত সবকিছু আমার বাবার টাকায় ফেরত আনা হয়েছে। তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। এটাও তোমার আরেকটা ষড়যন্ত্র। ভাইজান এ কাজ করতে পারে না। আমি তোমাকে রাখবো না, রাখবো না। বিশ্বাস না করো আপত্তি নেই, তবে তার পূর্বে একবার, শুধু একবার তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো। আমার কথা মিথ্যে হলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার ভাগ্যে তাই আছে। ভাইজান, ভাইজান, আমি সব কি শুনছি? কি হয়েছে? এমন করছিস কেন? লিজা তোমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি ওকে রাখবো না, তোমরা ওকে বাড়ি থেকে বের করে দাও। আহা, কি হয়েছে খুলে বলবে তো? ভাবি, লিজা বলছে ভাইজানের জিপ, তোমার সমস্ত অলংকার, বন্ধকি জমির দলিল সব চৌধুরী সাহেবের টাকায় ফেরত এসেছে। এসব নাকি মেয়েটির বাবার দান। ভাইজান বলে দাও সব মিথ্যে। বড় লোকের ওই মেয়েটি তোমাকে ছোট করার জন্য মিথ্যে বলছে। ভাইজান বলে দাও, ওর বাবার কোনো দান তুমি নাওনি। বলো ভাইজান, ওর বাবার টাকা সব তুমি আননি। বলে দাও, ও তোমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। চুপ করে আছো কেন ভাইজান? বলো, জবাব দাও, জবাব দাও। ওর কোনো দোষ নেই, ও যা বলেছে সব সত্যি বলেছে। কি বলছো ভাইজান? যা সত্যি তাই বললাম, কিন্তু তারও একটা কারণ আছে। বাস ভাইজান বাস, আর কোনো কারণ আমি শুনতে চাই না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আদর্শবান ভাইকে নিয়ে এত ভরাই করেছি, যার আত্মপ্রত্যয় নিয়ে গর্ব করেছি, সেই ভাই একটা ধনী দুলালির কাছে আমাকে এভাবে বিক্রি করে দিল। নিজেও বিক্রি হয়ে গেলে ভাইজান। না না শহীদ, তুই জানিস না আসল সত্যি। আর কোন সত্য আমাকে জানতে দিও না ভাবি। না না, এইটুকু না জানলেও ভালো ছিল। সব আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। লিজা ঠিকই বলেছে, তোমরা তোমাদের অভাব মিটিয়েছ,
স্বার্থপরের মতো আমার জীবন নিয়ে ছিনিয়ে নিয়ে চলেছ। শহীদ, পচ্ছারও ভাবি, এতদিনে বিশ্বাস যখন ভেঙে গেছে তখন তোমাদের সাথে আর আমি এক বাড়িতে জীবন কাটাতে পারবো না। শহীদ, শহীদ, চলে চলে যা। শহীদ, ওগো শহীদ চলে যাচ্ছে, ওকে ফেরাও। অভিমান করে চুপ করে থেকো না, সব খুলে বলে দাও। কোলে পিঠে মানুষ করা ভাই যদি বইয়ের কথা শুনে ভুল বুঝে চলে যায় তাহলে যাক, আমি তাকে ফেরাবো না, আমি তাকে ফেরাবো না মিনা। শহীদ, শহীদ যাস তো শহীদ। তোমরা যেও না, মা কাঁদছে। ঘরে চলে মেচে যাচ্ছে, যেও না। ঘরে চলে মেচে যাচ্ছে, যেও না। আমাকে মাফ করে দাও, আমি এমন করবো না। মেজমা, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মেজমা, আমাকে মাফ করে দাও। ওস্তাদ, এই তো মৌকা। চুপ যা, কিচ্ছু করতে হবে না। এখানে যখন এসেছে আমাদের কিছুই করতে হবে না, নিজেই জাহান্নামে। সুখের ঘরে আগুন লেগেছে রে, তুই তুরে সবাই হব ছাই। দুনিয়াতে দুনিয়াটা বদলে গেছে, দুনিয়াটা বদলে গেছে। কারো কাছে কোনো নালিশ নাই, কারো কাছে কোনো নালিশ নাই। সুখের ঘরে আগুন লেগেছে রে, পুড়ে পুড়ে সবাই হব ছাই। অপবাদের বোঝাটুকু হোক না যত ভারী, এখন আমি সব কিছুই তো বইতে পারি। অপবাদের বোঝাটুকু হোক না যত ভারী, এখন আমি সব কিছুই তো বইতে পারি। দোষ দিও না ও ভাই, দোষ দিও না যদি একটুখানি নেশা করে মাতাল হয়ে যায়। কারো কাছে কোনো নালিশ নাই রে, কারো কাছে কোনো নালিশ নাই। হারিয়ে যাওয়া দিনগুলি কেমন করে ভুলি, স্বপ্নগুলো ঝরে গিয়ে হলো পথের ধুলি।
হারিয়ে যাওয়া দিনগুলি কেমন করে ভুলি, স্বপ্নগুলো ঝরে গিয়ে হলো পথের ধুলি। ভুল বুঝো না ও ভাই, ভুল বুঝো না যদি গরমিলের এই হিংসেরটুকু ভুলে যেতে চাই। সুখের ঘরের আগুন লেগেছে রে, পুড়ে পুড়ে সবাই হব ছাই, পুড়ে পুড়ে সবাই হব ছাই। এত অধঃপতন হয়েছে তোর, আমার সামনে তুই মদ খেয়ে মাতলামি করছিস, এত বড় সাহস তোর, মাতার হয়ে আমার সামনে এসছিস। আজ আজ আমি তোকে শেষ করে ফেলবো, তোকে আজ আমি শেষ করে ফেলবো। রং ওর আমি না, ও আজ আমাকে চরম অপমান করেছে, ওর মতো ভাই আমি চাই না। চক্রান্তের শিকার, তুই সরে যা, সরে যা এখান থেকে, তোর ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, সরে যা, আমার কসম লাগে, সরে যা, সরে যা এখান থেকে। মিনা, এসব কি হয়ে গেল মিনা? এই জন্যই কি আমি সন্তানের মতো আদর স্নেহ দিয়ে ওদের মানুষ করেছিলাম? এই জন্যই কি সারা জীবন ওদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছি? বলো মিনা, এই কি তার প্রতিদান? এই কি আমার পুরস্কার? এই কি আমার পুরস্কার? তুমি এভাবে ভেঙে পড়ো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ওরা ছেলে মানুষ, না বুঝে ভুল করেছে, সব ঠিক হয়ে যাবে। ছোট চাচ্চু, ছোট চাচ্চু, তুমি যেও না, বাবা কাঁদছে, মা কাঁদছে, তুমি যেও না ছোট চাচ্চু। খোকা, খোকা রে, আমি তো যেতে চাইতে রে খোকা, তোর সবাই তো আমাকে মেরে তাড়িয়ে দিল, তুই আমাকে বাধা দিস নে খোকা। ঘরে যা খোকা, যা ঘরে যা। ভাইজান, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, তোমরাই আমাকে তাড়িয়ে দিলে, তোমরাই আমাকে তাড়িয়ে দিলে। পাঁচি, তোর জন্য আজ আমার সুখের সংসার ভেঙে গেছে। তুই এই সংসারে আগুন লাগিয়েছিস, এই বাড়ির অশান্তির মূলে তুমি। খবরদার, আমাকে তুই মা বলবি না, আমি তোর মা না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। যা। তুমি তুমি একটা অসহায় অবশ সন্তানকে এইভাবে মারতে পারছো? ওর কোনো দোষ নেই। আমাদের কেউ ভালোবাসে না, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি আর এই বাড়িতে থাকবো না। মিনা, মিনা ওকে ডাকো, আদর করে ওকে বুকে তুলে নাও। ওকে ওকে মারলে আমার বড় কষ্ট হয় মিনা, আমার উপর রাগ করে ওকে তুমি মারলে। ওগো না, রাগের মাথায় ওকে মেরে আমিও কষ্ট পাচ্ছি, আমিও যে ওকে সন্তানের মতোই ভালোবাসি। চলো খোকার কাছে চলো, চলো। খোকা, না তো, খোকা তো আসেনি। কোথাও তো খুঁজে পেলাম না, তাহলে খোকা গেল কোথায়? রাত অনেক হলো, ঘুমোবে না? তুমি
তুমি অকারণেই কষ্ট পাচ্ছ। আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু খোকা, খোকা তো হারিয়ে গেল, খোকাকে কোথায় পাবো? পাবে, খোকাকেও পাবে। এসো। আমি জানতাম তুই ওখানে টিকতে পারবি না, ওটা কোনো সোসাইটিই নয়। সব মতলব স্বার্থপর, আর শহীদের মতো ব্রিলিয়ান্ট চাপের জন্য জীবন নয়। কারেক্ট জ্যাক। শহরে এত বড় বাড়ি থাকতে আমার একমাত্র মেয়ের জামাই ওই স্বার্থ এমন জব্দ করব যেন ওকে আবার হজ করতে ছুটতে হয়। কারেক্ট। যা, শহীদকে নিয়ে একটু মার্কেট। গো ব্রাদার, স্যাট। চলো। মা, তোমাকে দেওয়া কথা আমার জীবনের অনেক বড় ত্যাগের বিনিময়ে রাখতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। মিনা, মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। ওদের কাউকে আমি ধরে রাখতে পারলাম না। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রাগের মাথা চলে গেছে, ভুল ভাঙলে সবাই আমাদের মুখে ফিরে আসবে। কিন্তু খোকাকে যে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। আমার ওষুধ কোম্পানির কেমিক্যালসের সাথে ম্যানেজার সাহেব আর তার বন্ধু মিলে এসব করছে। আমাকে আগে বলেননি কেন? জি, ভয়ে। ওরা মাস্তান বাহিনী, মুখ খুললে খুন করে ফেলবে। আমি নিজে গোডাউন চেক করে পুলিশে খবর দিচ্ছি। হ্যালো জ্যাক, মালিক সব জেনে গেছে, স্বচক্ষে দেখবার জন্য গোডাউনে গেছে, তারপর পুলিশে খবর দেবে। পুলিশে খবর দেবার আগেই ওকে গোডাউনে শেষ করে দাও। সেটা ড্রাগস? আচ্ছা, এই যে ভাই, কি চাই? আমি একটু মালিকের সঙ্গে দেখা করব। ও, চাকরি খালি নাই। আরে ম্যানেজার সাহেবের হুকুম, যা আছে তাই ছাঁটাই হবে। কোম্পানির এখন লস চলছে। এক্ষুনি পুলিশে ফোন করতে হবে। সে সুযোগ পাবেন না স্যার, আপনার কৌতূহল এখনই মিটে যাবে। বেঈমান, কে আছো? বাঁচাও! কেউ আসবে না, আমার ক্ষমতা ওরা জানে। বুঝতেই তো পারছেন, এরপর তো আর আপনাকে বাঁচিয়ে রাখা যায় না।